দেখুন কত ফুল এসছে আবার লঙ্কা গাছে, ফুলে ফুলে পুরো ভরে গেছে। দেখুন এইটুকুনি গাছে কত পেঁপে, এইটুকুনি গাছে কত পেঁপে হয়েছে। পেঁপে গাছটা দেখুন কোনটুকুনি। খুব ভালো লাগছে যে এই যে বৃষ্টি, এতদিন পর যে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, এখন লাগাতার বৃষ্টি চলছে, এত সুন্দর ওয়েদার হয়েছে, সবাই খুব ভালো আছে। এখন এত গরম পড়েছিল এবছর, মানে মাথা খারাপ। সে গরমের থেকে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবজন্তু বেশ এখন স্বস্তি পাচ্ছে। তবে বৃষ্টিটা কাল থেকে শুরু হয়েছে, আজও চলছে, এখনও চলছে, যে সকাল থেকে একভাবেই চলছে। আমাদের এখানে এখনও ছ্যাঁক দেয়নি। তো ভেবেছিলাম একটু ওখানে, কাল রাতে জলটা খুব বেশি হয়েছে, তো পুকুরে জল ভরে গেছে। তো একটা নেট আমার খুবই দরকার, নাহলে সেই পুরনো নেটটা একটু ফুটো হয়ে গেছে, মাছগুলো তো উপরে উঠে পালাবে না এলে। তো ভাবছিলাম একটা নেট কেনার জন্য আমি আসছিলাম, তো বৃষ্টি শুরু হয়ে গেল। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সম্পূর্ণ ব্লগটা দেখুন। অনেক বন্ধু আছেন সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। চলুন একটু বাজারের দিকে যাবো, একটু জল কমলেই। নেট তো আনতে যাবো, জায়গাটা একটু মাপ দিয়ে না নিয়ে আসলে, আন্দাজে আনলে ছোট হয়ে গেলে আবার বিপদ হয়ে যাবে। একটা জিনিস আপনাদের এখনো দেখায়নি, প্রথমবারে তো ঠকে গেছিলাম। অনেকেই কমেন্টে বলেছিলেন যে এটা ড্রাগন ফুডের ফুল নয়, এটা কড়ি বেরোচ্ছে। আজও ঠিক বলেছিলেন, আমি তো জানতাম না। তো এখন কিন্তু আমার ড্রাগন গাছে ফুল এসেছে। চলুন দেখাই। তোমরা বলেছি না বৃষ্টিতে ভিজো না। না ভিজবো না। হ্যাঁ ভিজবো না, তো এই যে বৃষ্টি পড়ছে না, লুকিয়ে রয়েছিস নাকি? দেখা দে। এই যে নাকি? হ্যাঁ ওটা হতেও পারে, না হতেও পারে। এই দিকে এই দেখুন, এই দেখুন অনেক বড় হয়ে গেছে। তারপরে আপনাদের দেখালাম, কেননা আমি শেষ না দেখে কি করে দেখাই। প্রথমবার দেখালাম, আপনারা কমেন্টে বলেছেন ওইটা ডগা বেরোচ্ছে, ওটা ফুল নয়। কিন্তু আমি ভেবেছিলাম এগুলো ডগাই হবে, কিন্তু এই দেখুন বেশ বড় সড়ো ফুল হয়েছে একটা। এই যে একটা হচ্ছে, এই 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 যে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এইটা পচে গেছে গো দাদা, বৃষ্টিতে পচে গেছে। যা যা আমার গেল। এই যে এটা যে জল বেঁধে থাকে, এই জলের জন্য যা গেল আমার একটা ফুল গেল। এখানে ওই যে জল দাদা গো, এ কি হবে না তা কে জানে। জল বেঁধে রয়েছে। এই একটা ফুল গেল তো, ওই এইখানে এমন খাঁচের ভিতরে জল বেঁধে থাকে, ওই ফুলটা পচেই গেল। আচ্ছা যাই হোক, যেটা ভাগ্যে আছে সেটা থাকবে, যেটা ভাগ্যে নাই সেটা থাকবে না। এই দেখুন একটা হয়েছে, তারপর এই একটা হয়েছে, তারপর এই যে ভিতরে একটা হয়েছে, ওই যে ভিতরে একটা, তারপরে এই দেখুন এই একটা হয়েছে। এদিকে দুটো আছে। হ্যাঁ দুটো, হ্যাঁ ভিতরে একটা আছে। হ্যাঁ দুটো ফুল আমি গুনে গুনে দেখলাম, 1 2 3 4 5 ছটা এস 1 2 3 4 5টা 6টা এসছে। আর ছাদের উপরে যেটা লাগিয়েছি একটা এসেছে। এই তো শুরু হচ্ছে। তো যাই হোক, গাছে এবার ড্রাগন ফুল ফুটেই যখন গেছে, একটা দুটো ফল নিশ্চয়ই পাবো। আর এটাই তো আনন্দের বিষয়, গাছ লাগাও ফল খাও। গাছপালা না লাগালে আমি ফলটা পাবো কি করে? ছাদ বাগান হোক আর যেখানেই হোক, একটু যত্ন করে। এই যে আমার এই দাদাটা এত পরিশ্রম করে, আমার বাড়িতে এত পরিশ্রম করে, দেখুন সকাল থেকে লেগে পড়েছে। এগুলো আমার দ্বারা সম্ভব হতো না, কারণ আমি সবসময় কাজে ব্যস্ত থাকি। এই তো সকালবেলা বৃষ্টি না হলে তো বেরিয়েই যেতাম। তো সকালবেলা বেরিয়ে যেতাম, তো দাদা আসার পরে বলল কি যে ভাই
ওখান থেকে মাছ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তুমি আমাকে একটা নেট এনে দাও। সেটা দাদা চলো দিই। চলো কোন জায়গায় দেখি কি চলো। করলা গাছগুলো আর করলা হবে না, ছিঁড়ে দেবো। হবে এই তো করলা আছে তো, এই যে আছে হবে। আর কলার কান্দি কি বলবো আপনাদের, সেই কান্দিটা যে এত বড় কান্দি, সত্যি নতুন গাছের নতুন মাটি পেয়ে এই সাইজে কান্দি আসছে। এই দেখুন, এই একটা তো আছে, এটা এটা মোটামুটি। আর সিঙ্গাপুরি কলা, সিঙ্গাপুরি কলার কান্দি যেটা হয়েছে, সত্যি দেখুন কান্দি, কান্দি দেখুন, হ্যাঁ কান্দি দেখুন কত বড় কান্দি হয়েছে, বিশাল কান্দি, কিন্তু বিশাল কান্দি। ওই এক কান্দি, এক কান্দি, ওখানে এক কান্দি, ওইখানে এক কান্দি। এই লাইনটাতে আমার ওই যে আরেকটা তো মানে চুমুর আসছে। এই লাইনটাতে আমার এক কান্দি, দু কান্দি, তিন কান্দি, চার কান্দি, পাঁচ কান্দি কলা পড়েছে। এই যে এইগুলা এখানে খড় পচা, সে আমরা বলতাম না কুকুরের মুত, কুকুরের মুত, আমার মনে হচ্ছে সে কুকুরেরই মুত। এগুলো তো ছাতু নয়। না না ছাতু, ছাতু আসল ছাতু না, আসল ছাতু এগুলো? না না দাদা, না না এগুলো ছাতু না। না না, অরিজিনালের মতনই লাগছে রে। অরিজিনালের মতনই, কিন্তু সাপের ছাতু তো এরকমই হয়। হ্যাঁ যাই হোক, এখন তো যাই হোক, না জেনে না জেনে খাওয়াটা ঠিক না। ওই তো ভিতর দিয়ে গাদা হয়েছে তো। হ্যাঁ দেখো দারুণ হয়েছে, দারুণ। এই যে ইন্নে মাছ ধরার কায়দা, মাছ ধরার কায়দা হয়েছে। আর তোর চোখে তো বান্ধা বান্ধা। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যেটা হলো আমার জানা নেই। এত সুন্দর পেঁপে গাছ, এত সুন্দর গাছের গ্রোথ, এত সুন্দর। এই যে পাতা কুকড়ে গেছে, এই দেখুন, এই একটা গাছ তো মরেই গেল। এই যে পাতা কুকড়ে যাচ্ছে, পাতা কুকড়ে যাচ্ছে, এই যে কুকড়াতে শুরু করেছে, কিন্তু এর অবস্থা এরকম কেন? এরকম কি ওষুধ দেব? আমি গেছিলাম ওই বীজের ওষুধে দোকানে, ওনারা বলেছিল এটা স্প্রে করো, কিন্তু কাজ হচ্ছে না। কি নাম আমি বলতে পারবো না। তাহলে কি এই সুজা দেবা? এই সুজা দাও। এই ড্রেনে ভবিষ্যতে এই ড্রেনে এখানে যত মাছ টাছ থাকবে, যদি এই সুজা নামে তাহলে এই ড্রেনটায় আমরা হিচে মাছ ধরতে পারবো। এটা যদি একটু দূরে দাও, তাহলে এই ড্রেনের ভিতরে মাছ ঢুকে থাকলে মাঝে মাঝে মাছ ধরে খাওয়া যাবে। তাহলে কত ফুট আনবো কব? 3 ফুট নিয়ে যাবো না 4 ফুট? এইটা তো এই নেটটা, এইটা নিয়ে এত বড়টা না। এইটা ফাড়িয়ে নিচেরটা দেবো, উপরেরটা দেবো, ঠিক আছে? আর এই চটা দিয়ে এই মাঝখানে একটা দিয়ে দেবো, হ্যাঁ, আর এইখানে একটা দিয়ে দেবো, ঠিক আছে? আমি যাই, জামাইবাবু, দিদি, রিয়া ওরা ওইখানে ওই জামাইবাবুর বাড়িটা পরিষ্কার করতে গেছে। আমি একটু খাবারটা দিয়ে আসি, ঠিক আছে দাদা? তারপরে আমি এসে লাগতেছি, ঠিক আছে? খাবার নিয়ে আসি, খাবার নিয়ে আসি, খাই না, খাই না। নতুন বাড়িতে যে কতটা পরিশ্রম, আজকে এতদিন ধরে কাজ চলছে একভাবে, কাজ কিন্তু বন্ধ নেই, তবুও কিন্তু কাজের শেষ নাই। রিয়া, তুইও কাজ করতেছিস নাকি? না না না, এটা কিছু পাস নি, খাই না খাই না খাই না খাই না, জাটা রাখ, হাত পা ধো। প্লাইউডের দরজা, এই যে প্লাইউডের এই দরজাটা জ্বালানোর জন্য
কালকেই মাত্র আনা হয়েছে, এটা এখনো ফিটিং হয়নি। জানাবো আমি একটা কথা বলবো, আমার দরজাটা থেকে এই দরজাটা কিন্তু খুব ভালো হয়েছে, সত্যি বলতেছি মন থেকে। এই দরজাটার এইটাও ভালো, মানে ডিজাইনটা ভালো, খাটটা বড়, সুন্দর। আমাদের তো না, আমি বাড়িতে না, আমি কিছু ভালো মতো বুঝি না, ভালো ভালো আমার কোটাই দেয় দোকানদার। তাই এই যে ভালো আমাকে দিয়ে দাও, এই জানো না প্রত্যেক মানুষ না, ভালো আছে না? কেমন আছে? ভালো। ইঞ্চি না এটা তো? ইঞ্চি। 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি। কই? তুমি বড় বড় সামনে বাড়ি দিও। আচ্ছা দুলাল, এ ভাই অনেকটা কাজ বাগা ফেলাইছে কেন? এরপরে একদিন আসে, একদিন এই যে এগুলো উঠে দিব গো। হ্যাঁ, কি করছে দেখো। ও এখন আমরা কিন্তু এই মুহূর্তে এই বাড়ির লোক না, আমরা কাজের লোক। কাজের লোক এখন তার জন্য খবর আছে, তাই না? কাজের লোক যখন কাজ কম পয় পরিষ্কার করে করো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বেশ। এই যে বলবি তোরা এটা নেবে, এটাই হবে সবই না সরাসরি নেবে। তুমি এক কাজ করো, আমি খাই আইছি না আমার সাথে বসবে ও। আমার সাথে না বসলে হবে না। আমি খাইয়ে, আমি বলছি কি তাড়াতাড়ি তুমি রেডি করো আর আমার বাড়া খেতে দাও। আমি তাড়াতাড়ি খাইয়ে তোমাকে খাবার দিতে চলে যাই। আমার বাড়িতে তো বললাম না, তুমি সেটা সামলাও, আমি সেটা সামলাও। হায় হায় হায়, আমরা থাই, হ্যাঁ আমরা থাই। ভালো যে কয়ে গেছে, অর্ডার দিতেছে যে ভালো করে কাজ করবা। আচ্ছা দিয়ে ওই তরকারি নিবি তো নে, আর জলে সিটি নিয়ে দেখ, তাড়াতাড়ি কমিয়ে দেবে। তো যাই হোক, তার মানে কমপ্লিট হয়ে গেছে, বোনও চলে এসছে। কাজের দেখুন আমরা ই করি না, কিন্তু মিস্ত্রি কাজ করেই পাচ্ছে না, এই দিকটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, দারুণ দারুণ লাগছে। এগুলো অল্পটি লাগানো হয়ে গেছে, প্রাইমার লাগানো হয়ে গেছে, সমস্ত কিছু লাগানো হয়ে গেছে। আমাদের হাতে সময় কম বলে এখন রংটা করতে পারলাম না, রংটা হয়তো কদিন পরে করব। এই যে দিনটা জামাইবাবু যে দিনটাকে নির্ধারিত করেছে, বা আমি রথের দিন ভাটি আমি যাব, ওই জন্য যদি কিছু কাজ বাকি তো অবশ্যই থাকবে, সেই কাজগুলো আমরা আস্তে আস্তে করে সেরে নেব। তো অনেকটাই হয়ে গেছে। আমার সব থেকে বেশি ভালো লাগছে আমার বাথরুমটা খুব সুন্দর হয়েছে, বাথরুমটা খুব সুন্দর হয়েছে। তবে একটা দুঃখজনক ব্যাপার, এখানে যে টাইলস বসানোর কথা ছিল, এখানে সময়ের সাথে করে পারলাম না। এগুলো আমরা আস্তে আস্তে করে সমস্ত রেডি করে দেবো, তাই না? একদম আর এখানে বুঝলে ভাই, বিশেষ করে একটা ঘর করতে না ভালো সময় লাগে, প্রচুর সময় ঘর করে তো হয় না, তার সময় নিয়ে আমরা সবকিছুই করবো। সেটা কোনো টাইম অবশ্যই দিতে হবে। তবে এখন মোটামুটি কথা, রথের দিন মনের আকাঙ্ক্ষা যে রথের দিন ঘরে আসবো, তা আপনাদেরও সবার নিমন্ত্রণ, এক এক করে সবাই আসবেন আমার বাড়ি, পদ তুলে দেবেন, খুব খুশি হবো। সবাইকে জামাইবাবু নেমন্তন্ন করলো, সত্যি আসবেন, ভালো লাগবে, একদম চলে আসবেন রথের দিন। জামাইবাবুর মন থেকে বলেছে খুব ভালো লাগবে। আর এখানে যে কাজটা বাকি আছে, এখানে শাটার বসবে, এগুলো একটু লেট হবে, এই সমস্ত কাজ এখনো সামনের কাজ বাকি আছে। এইদিকে প্লাস্টার বাকি আছে, এখানে উপরে ডিজাইন বাকি আছে, এখানে প্লাস্টার বাকি আছে। না হয়েছে তো ভাই, হ্যাঁ বৃষ্টি হলো না দুদিন, হ্যাঁ বৃষ্টি হচ্ছে বলে মিস্ত্রিরা বলছে যে দাদা প্লাস্টার রঙের কাজ তো বাইরে, ওই জন্য একটু রোদ্দুর টুদ্দুর উঠলে আমরা লেগে পড়বো। যাবো একটা কথা বলবো, আমি রাগ করবো না তো? হ্যাঁ, আমার মনে হয় কি জানো তো, আমার যে বাড়িটা আমি যখন রং করবো, আমার তো বাড়িটা প্রায় 2 বছর হয়ে গেল, 2 বছর ভিতরে তো রং করতেই পারলাম না। তো আমি ভাবছি কি জানো, আমি গোটা বাড়িটা আমি রং করবো না, আমি প্রাইমার এই অল্পটি করে প্রাইমার করে আমি এরকম ভাবে বাস করবো, হয় না? কেন হবে না? এটা কি রং হলো না? প্রাইমার এরপরে তো আবার কালার হয় না। এবার যেরকম রং, তবে এই রংটাই লাগিয়ে দাও। চুল সব পেকে গেছে, বাবা চুল দেখো পাখি, দেখো ঠাকুমা, আরে চুলগুলো পেকে গেছে যে, রঙের জন্য পাচ্ছে। দুপুরের খাবার কি আপনারা বাড়িতে খাবেন না আপনাদের দিয়ে দিতে হবে? আমরা আচ্ছা আমরা চালটা করবো পারি। রিয়া রিলস করছে কাজে এসে। আরে কাজে এসে রিলস করছিস? ফিফার কাজ করতে দে।
তাহলে তো কোদাল লাগবে। এই তো কোথাও নিচে ধরো, নিচে। পরে বসে গেলে পরে বাবা, এইবার একটা কাজ হচ্ছে। এইবারে কিন্তু এখান থেকে মশারি নিয়ে এই দেখো, এই দেখো লাগানো হয়ে গেল, বাড়ি চলে এলাম। বাড়ি যখন যাও, আমার বাড়ির জিনিস মানে তোমার জিনিস বলবা যে দাদা আমি বাড়ি দুটো নেব, আমারে বলা লাগবে না এরকম ভাবে, তোমার যেটা ভালো লাগে নেবে। এই যে যে লেবু, ঠিক আছে, লেবু খালি কতগুলো লেবু হয়ে যায়। এই যে যে লেবু, এগুলো হচ্ছে আমার গন্ধরাজ, বড় বড় যে গন্ধরাজ লেবু। এই একটা লেবু যদি কাটা হয় না, গোটা এলাকা জেনে যাবে। গ্রাম, গোটা গ্রাম ময়ময় হয়ে যাবে, এত সেন্টের গন্ধরাজ। কয়টা পারছো? নাও, 4 আর 2 6, তুমি এনতে দুটি নিয়ে যাবা। ঠিক আছে। আজকে আমাদের বৃষ্টি বাদলের দিনে ঘর থেকে তো বেরোনো যাচ্ছে না, তাই জন্য আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখুন। ডাল, আলু মাখা, গাছের ভেন্ডি ভাজা, পটল আর গাছের গন্ধরাজ লেবু। ব্যাস, আজকে এটা আমাদের রান্না হয়েছে। আমি ভেন্ডি ভাজা দেখাচ্ছি। ভেন্ডি ভাজা, হ্যাঁ, বাবা আমি খাচ্ছি ঢেঁড়স ভাজা দিয়ে। কাকাই ডাল দিয়া। এই যে যা দেশে, এই তো আর কিছু নাই। কি করছো? পানি করছো? নিরামিষ না মাছ নাই? মাছ বন্ধ। আজকে হচ্ছে সব থেকে ভালো খাবার, তাই না? আমি আমি একটু বলতে গেছিলাম তো যে আজকে অনেকদিন পর যে কি সুন্দর একটা খাবার পাতে পাইছি। আলোচনা ডাল একটু হয় লাগে খাবে না। ডালটা পরে খাবো তৃপ্তি করে, আলু চানা দিয়ে ডাল দিয়ে। এই জায়গা জামাইবাবু ঠিক করছে, আমি না, তো বুঝে উঠতে পারি না। তরকারিটা ভালো হয়েছে, বুঝলা? ওই জন্য সবাই এটা দিয়ে পরে খাবো, ডাল দিয়ে খাই না। তুমি করলে আগে তৃপ্তি করে পরে ডাল দিয়ে তৃপ্তি করে খাবো, তারপরে ওটা খারাপ হয়েছিল ভাবছিলে। হয়। তাই বাবা ভাবছে এটা নিরামিষ কেমন হবে। পরে খাওয়া নেই।